হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ট্রেডিশনাল গরুর মাংসের কালাভুনা রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে আমি 3 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়েছি এবং শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। এখন ভালো করে মশলাগুলা মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে। যারা গরুর মাংস সফট খেতে পছন্দ করেন তারা অবশ্যই 1 চা চামচ পরিমাণ চিনি দিবেন, এতে করে গরুর মাংসটা দ্রুত সফট হয়ে যায়। মাখানোর শেষ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এই পানিতেই গরুর মাংসটা প্রপারলি কুক হয়ে যাবে। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। গরুর মাংসটা অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গরুর মাংস পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। বাকি রান্নাটা এই তেলে কষিয়ে কষিয়ে করে নিতে হবে। 45 মিনিটের মতো রান্না করার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস অনেকটা কালো হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসের জন্য বাগার রেডি করে নিব। এই পর্যায়ে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল এবং 7 থেকে 8টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচ কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই বাগারটা ডিরেক্ট আমি গরুর মাংসে দিয়ে দিব। গরুর মাংসের এই কালা ভুনায় অবশ্যই এই বাগারটা দিতে ভুলবেন না। এই বাগারটার জন্যই মাংসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। বাগারটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। দেন একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। মশলাগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইয়াম্মি একটা কালার আসছে। এখন একটি সার্ভিং বোলে বেড়ে পরিবেশন করে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।